হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমি প্রিয়া চলে এসেছি ষষ্ঠী মেকআপ লুক নিয়ে। তো অনেক অনেক মেকআপ করে এখন তোমাদেরকে দেখাতে হবে। তো পঞ্চমী মেকআপ লুক তো তোমরা দেখেই নিয়েছো, তো ষষ্ঠী মেকআপ লুকটা তোমাদেরকে আমি দেখাবো। তাই আজকে চলে এসেছি, তাও মাত্র 30 টাকাতে ষষ্ঠী মেকআপ লুক, তাও ওয়াটারপ্রুফ, ফাউন্ডেশন ছাড়া। হ্যাঁ, তোমরা ভাবছো ওয়াটারপ্রুফ 30 টাকাতে ফাউন্ডেশন ছাড়া? হ্যাঁ, একদম ঠিকই শুনেছো তোমরা। তার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরোটাই দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক ভিডিওটা। আর ভালো লাগলে অনেক 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 লাইক করে দেবে, আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করে দাও। তো চলো এই ওয়াটারপ্রুফ মেকআপটা দেখা যাক। 30 টাকার ওয়াটারপ্রুফ মেকআপ ফাউন্ডেশন ছাড়া। সো লেটস গো। তো এখানে আমি রোজ ওয়াটার ইউজ করব। তো রোজ ওয়াটারটা আমি হাতে নিয়েই আমি ভালো করে অ্যাপ্লাই করবো। এটা ফ্রিজে রাখা ছিল, একটু ঠান্ডা ঠান্ডা, তো খুবই ভালো। তোমরা চাইলে এটা যে কোনো টোনার ইউজ করতে পারো, বা এটা কটনে নিয়েও তোমরা করতে পারো। আমি জাস্ট এমনি মুখটা আমার ওয়াশ করা ছিল, তো আমি এই রোজ ওয়াটারটা এরকমভাবে আমি দিয়ে দিলাম, পুরো মুখে অ্যাপ্লাই করে নিলাম। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলেছি যে আমি 30 টাকার পুরো ওয়াটারপ্রুফ মেকআপ করবো। তো এবার আমি ফ্যান ল্যাবলি নিয়ে নিচ্ছি। তো এইটা যেহেতু আমার কাছে ছিল, তাই আমি এটাই ইউজ করছি। তো তোমরা এটা পাউচ আমি 10 টাকায় পেয়ে যাবে, তো তোমরা 10 টাকায় এটা কিনে নিতে পারো। তো এবার আমি যেহেতু ফাউন্ডেশন ইউজ করবো না, তো কোনো কনসিলারও ইউজ করবো না, তো চোখের নিচে যে কালো দাগগুলো আছে সেগুলোকে একটু জাস্ট হালকা করার জন্য তো আমি এটাই ইউজ করবো। তো তোমরা দেখতে থাকো আমি এটা কীভাবে ইউজ করছি। তো আমি এবার একটু সিরাম নিয়ে নেবো, জাস্ট হালকা একটু সিরাম নিয়ে নেবো। সিরামটা আমি হাতে নিয়ে নেবো। আর এটার সাথে আমি মিশিয়ে নেবো ফ্যান ল্যাবলিটা। যেহেতু আমরা কোনো কনসিলার ইউজ করছি না, খুব বেশি না, একদম অল্প। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা আমরা পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারবো। তো এটা আমরা পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। বিশেষ করে যেই জায়গাগুলো আমাদের দাগ আছে সেই জায়গাগুলোতে। এটা আমরা পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। তো এটাতে কোনো বিউটি ব্লেন্ডার আমাদের বা ব্রাশ লাগছে না। তো এটা হাত দিয়ে স্মুথলি, ভীষণ স্মুথলি হয়ে যাচ্ছে। এটা হাত দিয়েই দেখো, তো পুরো হাত দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এটাতে ভীষণ সুন্দর একটা রেজাল্ট দিয়েছে, ভীষণই সুন্দর। আমরা কিন্তু কোনো প্রাইমার বা কোনো কিছু এখনও আমরা অ্যাপ্লাই করিনি, কারণ করবো না। আমি জাস্ট এটাই অ্যাপ্লাই করবো না। তোমাদের কাছে সিরাম থাকলে জাস্ট এক ফোঁটা সিরাম নিয়ে নেবে, তার সাথে ফ্যান ল্যাবলিটা একটু ভালো করে মিক্স করে নিয়ে তোমরা মুখে এরকমভাবে অ্যাপ্লাই করে নেবে। নিয়ে একটু জাস্ট টাইম দেবে এটাকে অ্যাবজর্ব করার জন্য। তো দেখো ভীষণ সুন্দর হবে, একদম ওয়াটারপ্রুফ মেকআপ হবে এটা। তোমাদেরকে আমি দেখিয়েও দেবো। তো এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফ্যান ল্যাবলি। এটাই আমাদের মেইন ফাউন্ডেশনের কাজ করবে যেটা। তো এটাও আমরা অ্যাপ্লাই করে নেবো। তো এটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেব সুন্দর করে। না, সো এটা আমরা পুরো মুখে অ্যাপ্লাই করে দেবো ভালো করে। তো
তো দেখতে পাচ্ছ আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হয়েছে, ফ্যানগুলোটা অ্যাপ্লাই করতে, যেহেতু আমার মুখে ছোট ছোট লোম হয়েছে, তো আমার মুখে অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হয়েছে। আর যাদের খুব ড্রাই স্কিন তারা একদমই করবে না, বলে দিচ্ছি। কারণ হচ্ছে কি, নাহলে তোমরাই আমাকে পরে বলবে কি মেকআপ দেখালো যে একদমই ভালো না। সো যাদের খুবই ড্রাই স্কিন তারা ইউজ করবে না ফ্যানগুলিটা। তো আর এমনি যারা নর্মাল স্কিন আছে যাদের, তারা অ্যাপ্লাই করতে পারো। তারা অ্যাপ্লাই করবে যখন এটা ভালো করে একটু এটা একটু লাগাতে হবে, ব্যাস, আর কিছুই না। তো আমার মুখে যেহেতু একটু ছোটো ছোটো লোম রয়েছে, তার জন্য আমার একটু অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হচ্ছে। তো আমি আস্তে আস্তে করেছি, আমার একদম বসে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে বসে গেছে। তো এবার নেক্সট লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার যেটা করবো আমি, এই যে পাউডারটা দিয়ে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার 30 টাকায় পুরো একদম মেকআপ হবে, ওয়াটারপ্রুফ মেকআপ। তো এই যে স্পিঞ্জের পাউডার, এটা আমরা এখানে কোনো কম্প্যাক্ট ইউজ করবো না, আমরা এখানে পাউডার ইউজ করবো স্পিঞ্জের। তো এটার দাম আছে 15 টাকা দাম আছে। আর তোমরা ফাইন লাভলি পাতাটা 10 টাকায় পেয়ে যাবে। তো তোমাদের 30 টাকাও লাগছে না, 25 টাকায় তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো এবার এটা ইউজ করে নিই, পুরো মুখে অ্যাপ্লাই করবো এটা। আমি স্পিঞ্জের এটা নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো কিছু নিতে পারো, পন্স বা অন্য কিছু। কারণ স্পিঞ্জের এটা ভীষণ ন্যাচারাল একটা লুক দেয়, তো তার জন্য আমি এটা ইউজ করেছি। তো এটা আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যেই আমি এটা ইউজ করবো, পুরো মুখে অ্যাপ্লাই করবো। সো এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবো এবার। তোমরা চাইলে এটা ব্রাশ দিয়ে থাকতে পারো, বিউটি ব্লেন্ডারেও খুব প্রবলেম হচ্ছে, তো আমি ব্রাশ নিয়ে নিচ্ছি। দেখো ভীষণ সুন্দরভাবে হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা কন্ট্রোলিংটা করবো। তো দেখলাম তো আমি এইভাবে ব্লেন্ড করে নেবো। তো এবার আমি আইব্রোজটা করে নেবো। আইব্রোজের জন্য আমি অন্য কোনো কিছু ইউজ করছি না, আমি কাজলই ইউজ করছি। আর এটা আমি যখন স্টার্ট করবো, একদম সামনে থেকে স্টার্ট করবো না, মাঝখান থেকে আমি স্টার্টটা করবো। দেখো আস্তে আস্তে আমি সামনের দিকে এগোবো। তো এবার আমি আই মেকআপটা করে নেবো, সেম কাজল দিয়ে আমি আই মেকআপটাও করে নেবো। দেখো ফার্স্টে
দিয়ে নিচ্ছি ফার্স্টে। গেল। এই আঙটার সাহায্যে ভালো করে স্মাচ করে নেবো। তো তোমরা দেখো আমি কাজলটা ভালো করে স্মাচ করে নিয়েছি ভীষণ ভালো করে। তো এবার যেটা করবে, এটার ওপর থেকে একটু ব্ল্যাক আইশ্যাডো তোমরা দিয়ে দেবে। তো আই মেকআপটাও একদম ওয়াটারপ্রুফ হবে, তো তোমরা ঘেমে গেলেও কোনো অসুবিধা নেই। তো একটু ব্ল্যাক কালারটা হালকা করে এর উপর থেকে তোমরা দিয়ে দেবে। দেখো বেশ একটা গ্লোজ ভাবও আসবে আর বেশ সুন্দরও লাগবে দেখতে গ্লোজ। সো এবার যেটা করবে, একটু ব্রাউন শেড নেবে। ব্রাউন শেড বলতে ব্রাউন বা মেরুন একটা শেড নিয়ে নেবে। এই শেডটা, এই যে রেডও না, এটা ক্যামেরাতে আই থিঙ্ক রেড লাগছে, দেখতে পাচ্ছি রেড না। তো এই শেডটা আমরা একটু নিয়ে নেবো, নিয়ে হালকা করে এর ওপর থেকে আমরা স্মাচ করবো, একদমই হালকা। দেখো দেখতে পাচ্ছ। সো এরকমভাবে দেবো, এতে লুকটা ভীষণ কিউট লাগবে আর আই মেকআপটাও ভীষণ সুন্দর লাগবে দেখতে। আলতো হাতে করতে হবে এটা তোমাদের একদম। আমি কিন্তু একদমই আলতো হাতে এটা করছি। দেখো তো দেখো, সো এই সেম কালারটা নিয়ে আমি নিচেও দিয়ে দেবো। সেম কালারটা এবার আমি কাজলটা করে নেবো। তো দেখতে পাচ্ছ আই মেকআপটা ভীষণ ডার্ক লাগছে, সুন্দর লাগছে। তো আমি যেটা করবো, আমি কর্নারগুলোকে ব্রাশের সাহায্যে তো এবার আমি কিস বিউটি এটা দিয়ে আমি ব্লাশার করে নেবো, লিকুইড আছে এটা।
এবার আমি হাইলাইটার দিয়ে দেবো। এটা কিস বিউটি হাইলাইটার আছে। দেখো হাইলাইটার দেওয়ার পরে একটা বেশ ফেস তো এতটা মেকআপ থাকবে না, তো বসে যাবে মেকআপটা। ফেস মেকআপ ফিক্সারটা আমি ইউজ করে নেব। সো তোমরা দেখতে পাচ্ছ এবার আমার ফাইনাল লুকটা আমি তোমাদেরকে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো আমি তোমাদেরকে বললাম না মেকআপটা অনেকটা বসে যাবে, দেখো বসে গেছে অনেকটা মেকআপটা। আর এটা কিন্তু পুরোটাই ওয়াটারপ্রুফ হয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমার ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ। সো ভেরি প্রিটি একটা লুক, ভীষণ কিউট লুক, আমার নিজেরই ভালো লাগছে ভীষণ। সো তোমরা ভালো করে দেখে নাও লুকটা। জাস্ট একদম সিম্পল একটা গাজরা আমি লাগিয়ে দিয়েছি, আর্টিফিশিয়াল গাজরা। এটা আমি মিশোর থেকে নিয়েছিলাম। তো আমি গলায় কিছু পরিনি, যেহেতু আমি ইয়াররিংসটা খুব অনেকটাই বড় পরেছি, লং পরেছি, তাই আমি গলায় কিছু পরিনি। তো এটাই আমার কাছে বেটার লাগছিল। তো আমি একদম পুরো ব্ল্যাক শাড়ি পরে আছি, একদম ব্ল্যাক একদম ব্লাউজ পরে রয়েছি। সো তার সাথে আমার লুকটা কেমন লাগছে একটু প্লিজ আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আজকে আমার মেকআপ তোমাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা কি মেকআপ দেখতে চাও তো সেটাও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। তো ভালো লাগলে অনেক অনেক লাইক, অনেক অনেক শেয়ার, অনেক অনেক কমেন্ট করে দিও। সো জাস্ট তোমরা দেখে নাও লুকটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই রইলো, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো টাটা, বাই, গুড নাইট।